সর্বশ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমময়ী স্ত্রী ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি দুনিয়াতে এবং আখেরাতে আমার স্ত্রী হবে? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন নয়, অবশ্যই আমি খুশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ভালো করে স্মরণ রেখো যে তুমি দুনিয়াতে এবং আখেরাতে আমারও স্ত্রী হবে। প্রিয় দর্শক, আয়েশা নামের অর্থ হলো সৎ চরিত্রা। তার ডাকনাম ছিল উম্মে আবদুল্লাহ, উপাধি ছিল সিদ্দিকা এবং হুমায়রা। তিনি খুব ফর্সা ছিলেন, এজন্য তাকে হুমায়রা বলা হতো। অতঃপর পরবর্তীকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার কারণে উম্মুল মুমিনিন বা মুমিনদের মা খেতাব প্রাপ্তা হন। তার পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বক্ষণিক সহচর এবং বন্ধু ছিলেন, এবং তিনি খুলাফায়ে রাশেদার প্রথম খলিফা ছিলেন। আর তার মায়ের নাম ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতৃকুলের দিক থেকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইম গোত্রের ছিলেন এবং মাতৃকুলের দিক থেকে কেনানা গোত্রের ছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃসন্তান ছিলেন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্বের স্বামীর সন্তানদের নামানুসারে ডাকনাম গ্রহণ করেছেন, আমার তো কোনো সন্তান নেই। আমি কি ডাকনাম গ্রহণ করার ব্যাপারে কারো নামের সাথে নিজের নামকে সংযুক্ত করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, হে আয়েশা, তুমি তোমার বোনের ছেলে আবদুল্লাহর নামের সাথে সংযুক্ত করে ডাকনাম গ্রহণ করো। এরপর থেকে তিনি উম্মে আবদুল্লাহ নামেই পরিচিতি লাভ করেন। অবশ্য এই ব্যাপারে আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আবদুল্লাহ আর ডাকনাম ছিল আবু বকর। এজন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহর মা বলা হতো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকা বিনতে সিদ্দিক অর্থাৎ সত্যবাদীর কন্যা, সত্যবাদিনী বলে ডাকতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম এবং বিয়ের সন তারিখ নিয়ে বিশাল মতপার্থক্য রয়েছে। তবু সমস্ত মতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে নবুয়তের 2 থেকে 3 সনে তার জন্ম হয়েছিল এবং নবুয়তের 10ম সনের শাওয়াল মাসে বিয়ে হয়েছিল। এই সময় তার বয়স ছিল 6 থেকে 7 বছর। অতঃপর দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর অনুষ্ঠিত হয়। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 9, 10 অথবা 11 বছর। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা হজরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের জাহিলি যুগের কুসংস্কার দূর করার জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হা বা না কিছুই বললেন না। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে লাগলেন। এরপর তিনি এক রাতে স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা কারুকার্যখচিত একটি রুমাল উপহার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাতে নিয়ে ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এটি আবার কি জিনিস? উত্তরে ফেরেশতা তা খুলে দেখার জন্য বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি অঙ্কিত রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খালার কাছে যান এবং বিয়ের ব্যাপারে সম্মতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতার নিকট প্রস্তাব পেশ করেন। প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান এই বিয়েতে তার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি বিস্মিত হয়ে বললেন, এই বিয়ে কিভাবে বৈধ হবে? আয়েশা তো রাসূলুল্লাহর বাতিজি। অতঃপর খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো সহোদর ভাই নই, তিনি তো কেবলমাত্র আমার দিনী ভাই, সুতরাং এই বিয়ে শরীয়ত সম্মত। অতঃপর হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার রক্তের সম্পর্কের ভাই নন, আর রক্তের সম্পর্ক না থাকলে একই খানদানে এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারে। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা এই বিষয়ে বললেন, আয়েশার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে খুবই আনন্দের কথা।
আমার বিশ্বাস এই বিয়ের কারণে আরবের অনেক জঘন্য কুপ্রথা দূর হয়ে যাবে। অতপর স্বামী স্ত্রীর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আবু কুহাফাকে বিষয়টি বললেন। তিনি তার মতামতে বললেন, রাসূলুল্লাহর সাথে আমার নাতনির বিয়ে হলে তা বড়ই গৌরবের কথা হবে। আমার আদরের নাতনি মাহবুবে রব্বিল মাশরিকাইন ও মাগরিবাইন এর মাহবুবা হবে। তবে আমি আমার নাতনির বিয়ে জুবায়ের ইবনে মাতআমের ছেলের সাথে দেওয়ার প্রতিজ্ঞায় আবদ্ধ আছি। এই কথা আমি কারো নিকট এতদিন প্রকাশ করিনি। সুতরাং আমি জুবায়েরের মতামত নিয়ে তোমাকে আমার অভিমত জানাবো। এদিকে জুবায়ের এবং তার পরিবার তখনও ইসলাম গ্রহণ করেনি। তাই যখন আবু কুহাফা তাদের কাছে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলল, তখন তারা নও মুসলিম আবু বকরের কন্যার সাথে তাদের সন্তানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বাধা দূরীভূত হয়ে যায়। অতঃপর উভয় পক্ষ বিয়েতে সম্মত হয়ে 500 দিরহাম মহরানা ধার্য করা হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে আসার সাথে সাথে উপস্থিত মেহমান বৃন্দ মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান বলে শুভেচ্ছা জানালেন। তখন বিয়ের মজলিসে সকলকে উদ্দেশ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর। তিনি আমাদেরকে আঁধার থেকে আলোকে নিয়ে এসেছেন। এই আলোর প্রদীপ জ্বালিয়ে রাখবার বা চিরদিনের জন্য আমাদের অকৃত্রিম বন্ধুত্ব বজায় রাখবার পথ অনেক দিন ধরে খুঁজছিলাম। তাই আজ আপনাদের খেদমতে আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে এসেছি। এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কত কুসংস্কার আমরা গড়ে তুলেছি। বিনা অজুহাতে আমরা শিশু কন্যাকে মাটিতে পুঁতে ফেলি, হাত পা বেঁধে দেবদেবীর পায়ে বলি দেই। যাদেরকে বাঁচিয়ে রাখি তাদেরকে জীবন্ত মরা করে ফেলি। নিজের দুস্থের মেয়েকে আমাদের কেউ বিয়ে করতে পারে না। আপনারা যদি আমার এই আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দেন, তবে চিরতরে আরব দেশ থেকে এই সকল কুসংস্কার মুছে ফেলতে পারবেন। এতে আপনারা আমার বন্ধুত্বকে বজায় রাখতে পারবেন এবং আমার প্রিয় কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ভবিষ্যতে তার আদর্শ এবং বাণী জগতে প্রচার করতে পারবে। উপস্থিত সুধীবৃন্দ এই বক্তব্য শোনার পর সমবেত কণ্ঠে আবার বলে উঠলেন, মারহাবা মারহাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মধ্য দিয়ে আমাদের সেই কল্যাণ নেমে আসুক। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খুতবা পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়িয়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাল্যকাল থেকেই নানা ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতেন। তিনি ছিলেন অসম্ভব প্রতিভাধর একজন বালিকা। তার স্মরণশক্তি ছিল অসাধারণ। সে কোনো বিষয় দুই একবার পড়লেই মুখস্থ করে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার সাথে থেকে 3 থেকে 4 হাজার কবিতা এবং কাসিদা মুখস্থ করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ন্যায়পরায়ণ মানুষের পুতপবিত্র সাহচর্য থেকে আদব কায়দা, আচার ব্যবহার, চাল চলন, দান খয়রাত, পরিষ্কার পরিচ্ছন্নতা, অতিথি আপ্যায়ন এবং সত্যবাদিতার ক্ষেত্রে তাকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি তার পিতা মাতার নিকট থেকে যে শিক্ষা পেয়েছিলেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে এসে শতধারায় বিকশিত হয়েছিল। ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তিনি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এদিকে ইসলাম প্রচারের শুরু থেকেই মক্কা এবং মদিনাতে মুনাফিকরা তৎপর ছিল। ইসলাম প্রচার ও প্রসার দেখে তাদের অন্তর্জালা ক্রমেই বাড়ছিল। তারা সুযোগ খুঁজছিল বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টির জন্য। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল, এটাকে তারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে লাগলো। তাদের ধারণা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সমাজের প্রভাবশালী মানুষ, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে বিনা বাক্যে বিশ্বাস করে, তাই তাদের বন্ধুত্বে ভাঙ্গন ধরানো একান্ত জরুরি। অতঃপর কাফেরদের অন্তর্জালা এবং গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই পুণ্যবতী সতীসাদী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে ভয়ানক এক অপবাদ রটনা করে। ইসলামের ইতিহাসে যা ইফকের ঘটনা নামে পরিচিত।
আসলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সাথে জড়িত 4টি ঘটনা অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ। এই ঘটনা 4টি হলো ইফকের ঘটনা, ইলার ঘটনা, তাহরিমের ঘটনা এবং তাখাইয়িরের ঘটনা। পঞ্চম হিজরিতে মতান্তরে ষষ্ঠ হিজরির শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক বা আল মুরাইসি যুদ্ধে যাত্রা করেন। এই যুদ্ধে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও শরীক ছিলেন এবং অনেক মুনাফিক বা কপট মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধ অভিযানেই মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক নিষ্কলুষতাকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্র পাকায়। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত পবিত্র চরিত্রের উপর নেহায়েত আপত্তিকর মিথ্যা দোষারোপ করে বসে। মূল ঘটনাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল দূরে কোথাও সফরে গেলে লটারির মাধ্যমে নির্বাচিতা তার কোনো এক স্ত্রীকে সফর সঙ্গী করতেন। বনু মুস্তালিক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী নির্বাচিতা হই। এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। পর্দা রক্ষা করার জন্য আমাকে হাউদাসহ উটের পিঠে ওঠানো এবং নামানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ থেকে ফেরার পথে রাত্রিবেলা মদিনার নিকটবর্তী একটি স্থানে তাঁবু গেড়ে অবস্থান করলেন। অতঃপর রাতের শেষাংশে যাত্রা শুরু করার নির্দেশ দিলেন। আমি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বাইরে যাই। প্রয়োজন সেরে সোয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখি আমার গলার হার হারিয়ে গিয়েছে। আবার ফিরে গিয়ে তা খুঁজতে শুরু করি। এতে বেশ দেরি হয়ে যায়। ওইদিকে আমি হাওদার মধ্যে আছি ভেবে লোকেরা সোয়ারির পিঠে হাওদা উঠিয়ে নেয়। তারা মনে করেছিল আমি হাওদার মধ্যে আছি। যেহেতু আমি চিকন এবং হালকা ছিলাম সেহেতু তারা তা বুঝতে পারেনি। অতঃপর আমি হার খুঁজে পেলাম এবং ফিরে এসে দেখি সেখানে কেউ নেই। মনে করলাম তারা আমাকে দেখতে না পেলে অবশ্যই আমার সন্ধানে ফিরে আসবে। কাজে যে স্থানে আমি ছিলাম সেখানে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম। এদিকে বনু সালাম গোত্রের সাফওয়ান ইবনে মুআত্তাল পিছনে ছিলেন। ভোরবেলা তিনি অবস্থানস্থলের নিকটে পৌঁছে নিদ্রা অবস্থায় দেখে আমাকে চিনে ফেলেন এবং ইন্না লিল্লাহ পড়লেন। তার আওয়াজ শুনে আমি জেগে উঠলাম এবং চাদর টেনে মুখমণ্ডল ডেকে ফেললাম। আল্লাহর শপথ, আমাদের মধ্যে কোনো কথাবার্তাই হয়নি। তিনি সোয়ারি থেকে অবতরণ করলেন এবং সোয়ারিকে বসিয়ে তার পা কষে বাঁধলে আমি তাতে আরোহণ করলাম। তিনি লাগাম ধরে হেঁটে চললেন। প্রায় দুপুরের সময় আমরা কাফেলাকে ধরলাম। তখন তারা বিশ্রামের জন্য একটি স্থানে কেবলমাত্র থেমেছেন। আমি যে পিছনে রয়ে গেছি এই কথা তাদের কারো এখনও জানা হয়নি। অতঃপর এই ঘটনাকে কেন্দ্র করে আমার উপর মিথ্যা অপবাদ রটানো হলো। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ছিল এই অপপ্রচারের অগ্রনায়ক। এছাড়াও মুসলমানদের মধ্যে হাসান ইবনে সাবিত, মিস্তা ইবনে উসামা এবং হামনা বিনতে জাহাসও এতে জড়িয়ে পড়েন। অতঃপর মদিনায় পৌঁছে আমি 1 মাস যাবৎ অসুস্থ ছিলাম। এদিকে অপবাদের বিষয়ে লোকজনের মধ্যে কানাঘুষা হতে লাগলো, কিন্তু এসবের আমি কিছুই জানতাম না। তবে আমার সন্দেহ হচ্ছিল এবং তা মজবুত হচ্ছিল এই কারণে যে আমার অসুস্থতার সময় পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমার দেখাশোনা করতেন এবার তা করছেন না, বরং এবার আমি কেমন আছি জিজ্ঞেস করেই চলে যেতেন। এতে আমার মনে বড় সংশয় সৃষ্টি হলো। ভাবতাম হয়তো কিছু একটা ঘটেছে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি সাপেক্ষে আমি আমার মায়ের নিকট চলে গেলাম, যাতে তিনি আমার সেবা শুশ্রূষা ভালোভাবে করতে পারেন। একদিন রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হলাম। তখন আমরা সাধারণ আরববাসীদের মতো অভ্যাস মতো পায়খানার জন্য এলাকার বাইরে মাঠে বা ঝোপঝাড়ে চলে যেতাম। উম্মে মিস্তা ওই রাতে আমার সাথে গিয়েছিল। কাজ সেরে ফেরার পথে উম্মে মিস্তা পায়ে কাপড় জড়িয়ে পড়ে গিয়ে বলে উঠলেন, মিস্তা ধ্বংস হোক। আমি বললাম, বদর যুদ্ধে অংশগ্রহণকারী নিজ পুত্রের ব্যাপারে একই বলছো? সে বলল, মিস্তা তোমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে তা তো তুমি শুনোনি। আমি জিজ্ঞেস করলাম, সে আমার সম্পর্কে কি বলছে? তখন তিনি অপবাদ রটনাকারীদের কার্যকলাপ এবং প্রচারণা সম্পর্কে আমায় অবহিত করলেন। এ ঘটনা শুনে আমার রক্ত যেন শুকিয়ে গেল। সোজা ঘরে ফিরে এসে সারা রাত কেঁদে কেঁদে কাটালাম। ওইদিকে ওহী আসতে বিলম্ব হচ্ছে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পত্নী বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ চেয়ে আলী ইবনে আবু তালিব এবং ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে পাঠালেন।
হজরত উসামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয়ে আত্মবিশ্বাসের সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রী আয়েশা সম্পর্কে আমি ভালো ছাড়া অন্য কিছু জানি না, আপনি তাকে নিজের কাছেই রাখুন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তো আপনার সংকীর্ণতা রাখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও আরও বহু মেয়ে সমাজে রয়েছে, তবে আপনি দাসী বাড়িরাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, সে আপনাকে অবশ্যই সত্য কথা বলবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িরাকে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি আয়েশার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছ? তখন বাড়িরা বলল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিনসহ প্রেরণ করেছেন, আমি তার মাঝে খারাপ বা আপত্তিকর কিছুই লক্ষ্য করিনি। তবে তিনি অল্প বয়স্ক কিশোরী হওয়ার কারণে শুধু এতটুকু দোষ দেখেছি যে রুটি তৈরির জন্য আটা খামির করে রেখে তিনি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে তা খেয়ে ফেলত। অতঃপর সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তিনি বললেন, হে সাহাবীগণ, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিয়ে আমায় যে কষ্ট দিয়েছে তার আক্রমণ থেকে আমাকে রক্ষা করতে পারে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রীদের মধ্যে এখন পর্যন্ত কোনো দোষ দেখতে পাইনি। এই কথা শুনে উসাইদ ইবনে হুদাইর মতান্তরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, অভিযোগকারী ব্যক্তি যদি আমাদের বংশের লোক হয়ে থাকে তবে আমরা তাকে হত্যা করব, আর আমাদের ভ্রাতা খাজরাজ গোত্রের লোক হলে আপনি যা বলবেন তাই করব। এই কথা শুনে খাজরাজ গোত্র নেতা সাদ ইবনে উবাদা দাঁড়িয়ে বললেন, তুমি মিথ্যা বলছো, কিছুতেই তাকে তুমি মারতে পারবে না। সে খাজরাজ গোত্রের বলেই তুমি তাকে হত্যা করার কথা বলছো, সে তোমাদের গোত্রের হলে কখনোই তাকে হত্যা করার কথা বলতে না। উত্তরে তাকে বলা হলো, তুমি তো মুনাফিক, এই জন্যই মুনাফিকদের সমর্থন দিচ্ছ। এভাবে কথা কাটাকাটির দরুন গোলযোগের সৃষ্টি হলো। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা লড়াইয়ে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে শান্ত করলেন। অতঃপর 1 মাস ব্যাপী এই মিথ্যা দোষারোপের কথা সমাজে আলোচনা পর্যালোচনা হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ক্ষতবিক্ষত হলেন। এদিকে আমি অবিরাম কাঁদতে লাগলাম। আমার পিতামাতাও খুব উৎকণ্ঠা এবং দুশ্চিন্তার মধ্যে দিন পার করছিলেন। অতঃপর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে আসলেন। আমার পিতামাতা ভাবলেন আজ হয়তো কোনো সিদ্ধান্তমূলক রায় হয়ে যাবে, এই কারণে তারাও কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে উত্থাপিত অপবাদ আমার কান পর্যন্ত পৌঁছেছে। তুমি যদি নির্দোষী হয়ে থাকো তাহলে আশা করি আল্লাহ তাআলা তোমার নির্দোষিতা প্রকাশ করে দেবেন, আর যদি তুমি কোনো গুনাহে লিপ্ত হয়ে থাকো তাহলে আল্লাহর নিকট তাওবা করে ক্ষমা চাও। অপরাধী যখন অপরাধ স্বীকার করে তাওবা করে, আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দেন। এই কথা শুনে আমি হতবিহ্বল হয়ে পড়লাম। বাবা মাকে বললাম, আপনারা রাসূলের কথার উত্তর দিন। তারা বললেন, কি বলে যে উত্তর দিব তা তো আমাদের বুঝে আসছে না। তখন আমি বললাম, আপনাদের কানে একটা কথা এসে তা বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছে। এখন যদি আমি নির্দোষ বলে প্রলাপ করি তাহলেও আপনারা তা বিশ্বাস করবেন না। আর যদি শুধু শুধুই এমন একটি অন্যায় কর্মকে স্বীকার করে নেই যার সাথে আদৌ আমার কোনো সংশ্লিষ্টতা নেই, অথচ আল্লাহ তাআলা জানেন যে আমি নির্দোষ, তারপরেও আপনারা তা সত্য বলে মেনে নেবেন। আমি তখন ইয়াকুব আলাইহিস সালামের নামটি স্মরণের চেষ্টা করলাম, কিন্তু তা স্মৃতিতে এলো না। শেষ পর্যন্ত আমি বললাম, এই পর্যায়ে আমি ওই কথাই বলবো যা হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতা বলেছিলেন, আর তা হলো ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, অর্থাৎ এখন ধৈর্য ধারণ করাই উত্তম পন্থা, আর তোমরা যা কিছু বলেছ সে ব্যাপারে আল্লাহ তাআলাই একমাত্র সহায়। এই কথা বলে আমি অপরদিকে পাশ ফিরে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলা আমার নির্দোষিতা সম্পর্কে পূর্ণ অবগত, নিশ্চয়ই তিনি প্রকৃত সত্য উন্মোচন করে দিবেন। আমার বিষয়ে কোনো আয়াত নাজিল করবেন নিজেকে আমি এতখানি যোগ্য মনে করিনি, বরং আমি এতটুকু আশা করেছি যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পবিত্রতা সম্পর্কে হয়তো জানিয়ে দিবেন। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জায়গা ছেড়ে উঠে যাননি এবং বাড়ির কোনো লোকও তখনও বাইরে যায়নি। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি নাজিল হওয়ার অবস্থা সৃষ্টি হলো। তীব্র শীতের মধ্যে তার চেহারা থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তে লাগলো।
আমরা সবাই চুপ হয়ে গেলাম। আমি সম্পূর্ণ নির্ভয় ছিলাম, কিন্তু আমার পিতামাতা অস্থির হয়ে পড়েছিলেন। অতঃপর ওহী অবতরণের অবস্থা শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত প্রফুল্ল মনে হলো। তিনি হাস্যোজ্জ্বল চেহারায় প্রথমেই বললেন, হে আয়েশা, তোমার সুসংবাদ। আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে ওয়াহি নাজিল করেছেন। অতঃপর তিনি সূরা নূরের 11 নং আয়াত থেকে 21 নং আয়াত পর্যন্ত পাঠ করে শোনালেন। তখন আমার মা আমাকে বললেন, হে আয়েশা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো। তখন আমি বললাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করব না। আমি তো সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমার নির্দোষিতা সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। আপনারা তো এই বানোয়াট অপবাদকে মিথ্যা ঘোষণা করেননি। অতঃপর এই ওহী নাজিল হওয়ার পর মুমিনদের মনে শান্তি ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অপবাদকারী 3 জন মুনাফিক প্রত্যেককে 80টি করে দুররা মারা হলো। কিন্তু মূল আসামি আব্দুল্লাহ ইবনে উবাইকে শাস্তি না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারের ভার আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলেন। এই ইফকের ঘটনার মাত্র 3 মাস পর জাতুল জায়েশ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। এবারও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হন এবং আবারও তার গলার হার হারিয়ে যায়। বিষয়টি তিনি তৎক্ষণাৎ রাসূলকে জানান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতির নির্দেশ দেন। হার খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত প্রায় যায় অবস্থা। এদিকে কাফেলার সাথে এক ফোঁটাও পানি ছিল না। কিভাবে সালাত আদায় করা হবে এ ব্যাপারে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি এই কাফেলার সাথে ছিলেন। তিনি বুঝতে পারলেন যে আয়েশার জন্যই এই অবস্থা। তাই তিনি ক্ষিপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে গেলেন এবং রাগান্বিত কণ্ঠে বললেন, হে আয়েশা, এ কি তোমার আচরণ? তোমার হারের জন্য সমগ্র কাফেলার লোকজন এক চরম বিপদের সম্মুখীন। ওযু গোসলের জন্য এক ফোঁটা পানিও নেই। এখন লোকজন কেমন করে ফজরের সালাত আদায় করবে? বারে বারে তুমি আমাদেরকে একই সমস্যায় ফেলে চলেছ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টু শব্দটি পর্যন্ত করলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুলে মাথা রেখে চোখ বুজেছিলেন। তিনি মনে মনে শুধু আল্লাহর সাহায্য চাইলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা পীড়িত হও কিংবা বিদেশে ভ্রমণ করে থাকো, অথবা তোমাদের কেউ শৌচাগার থেকে ফিরে আসে কিংবা স্ত্রীর সাথে মিলিত হয়, এমত অবস্থায় পানি পাওয়া না গেলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, হস্তদ্বয় এবং মুখমণ্ডল মাসেহ করো। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মার্জনাকারী। অতঃপর তায়াম্মুমের এই হুকুম নাজিল হওয়ায় উপস্থিত সবাই খুব খুশি হয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত খুশি মনে সকলকে নিয়ে তায়াম্মুম করে জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষে যাত্রা করার উদ্দেশ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহনকারী উট দাঁড়াতেই দেখা গেল তার হার সেখানে পড়ে রয়েছে। হার পাওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কন্যার কাছে এসে বললেন, মা আয়েশা, আমি জানতাম তুমি এতই পুণ্যবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের প্রতি যে রহমতের দ্বারা বর্ষণ করেছেন তার জন্য হাজারো শুকর। আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘায়ু দান করুন। তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার ঘটনার অনেক পর ইলার ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য খাদ্য এবং খেজুরের যে পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় তা ছিল নেহায়ত অপ্রতুল। ফলে তারা অভাবের মধ্যে দিন অতিবাহিত করতেন। এদিকে নবম হিজরি বা আহজাব ও বনু কুরাইজার সমসাময়িক কালে আরবের দূর দূরান্তে ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল। যুদ্ধের পর যুদ্ধ বিজয়, বার্ষিক আমদানি বৃদ্ধি এবং পর্যাপ্ত গনিমতের মাল সঞ্চয় হতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্থ সম্পদের আধিক্য দেখে নবীর স্ত্রীগণ সম্মিলিত হয়ে তাদের জন্য নির্ধারিত বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন জানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কন্যাদ্বয়কে অর্থাৎ হযরত আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুঝিয়ে সুঝিয়ে এই দাবি থেকে বিরত রাখেন। অপরদিকে অন্যান্য স্ত্রীগণ তাদের দাবির উপর অটল থাকলেন। ঘটনাক্রমে এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরার পিঠ থেকে পড়ে যান এবং পাজরে গাছের একটি মূলের সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। ফলে স্ত্রীদের এমন দাবিতে তিনি অসন্তুষ্ট হন। অতঃপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা সংলগ্ন আল মাশরাবা নামক গৃহে অবস্থান নেন এবং 1 মাস পর্যন্ত
কোনো স্ত্রীর কাছে না যাওয়ার কসম বা শপথ করেন। এ সুযোগের সদ্ব্যবহার করে কুচক্রী মুনাফিকরা সমাজে রটিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। এই কথা শুনে সাহাবীগণ অস্থির হয়ে পড়েন এবং তারা মসজিদে নববীতে সমবেত হন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অত্যন্ত বিমর্ষ ও চিন্তাযুক্ত হয়ে পড়েন, কিন্তু কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাওয়ার সাহস করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে বেতাতুর অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলেন। দুবার সাড়া না পেয়ে তৃতীয়বারের মাথায় অনুমতি পেয়ে ঘরে ঢুকলেন। দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চৌকির উপর শুয়ে আছেন। তার শরীর মোবারকে মোটা কম্বলের দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের চারদিকে তাকিয়ে দেখলেন সেখানে কয়েকটি মাটির পাত্র এবং শুকনো মস্ক ব্যতীত কিছুই নেই। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গিয়ে এই সুসংবাদ লোকদেরকে শুনিয়ে দিলেন। ফলে সমস্ত মুসলমান এবং নবীর পত্নীগণ চিন্তামুক্ত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক এক করে দিন গুনতেছিলাম। 29 দিন পূর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম আমার গৃহে আগমন করলেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো 1 মাসের শপথ করেছিলেন, আজ তো 29 দিন হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস তো 29 দিনও হয়। এই ইলার ঘটনার কিছুদিন পর তাখাইয়্যিরের ঘটনা ঘটে। তাখাইয়্যির অর্থ ইখতিয়ার বা স্বাধীনতা দান করা। আসলে পার্থিব বুক বিলাসিতা দ্বারা নিজেকে কলুষিত করতে একদিকে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ ছিলেন, অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ জীবনযাপনের মান বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা সূরা আহজাবের 29 নং আয়াতটি নাজিল করেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে নবী, আপনি স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি দুনিয়া ও তার চাকচিক্য পেতে চাও তবে এসো, আমি তোমাদেরকে কিছু দিয়ে সুন্দরভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং আখিরাতের গৃহ ভালো মনে করো, তাহলে তোমাদের মধ্যে যে নেককার তার জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কার ঠিক করে রেখেছেন। অর্থাৎ এই আয়াতটির মূল বক্তব্য হলো, নবী পত্নীদের মধ্যে যার ইচ্ছা দারিদ্র্য এবং অভাব অনটন মেনে নিয়ে আল্লাহর রাসূলের সাথে সংসার ধর্ম পালন করতে পারেন, আর যার ইচ্ছা তাকে ছেড়ে চলে যেতে পারেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আজকে তোমাকে একটি কথা বলছি, খুব তাড়াতাড়ি উত্তর না দিয়ে তোমার পিতামাতার সাথে পরামর্শ করে উত্তর দেবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত আয়াতটি পাঠ করে শোনালেন এবং বললেন, আল্লাহর নিকট থেকে এই হুকুম এসেছে। তৎক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বিষয়ে আমার মাতা পিতার নিকট কি জিজ্ঞেস করব? আমি তো আল্লাহ তদীয় রাসূল এবং পরকালের সাফল্যই প্রত্যাশী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বিষয়টি তোমার নিকট যেভাবে উপস্থাপন করেছি ঠিক সেভাবে অন্য স্ত্রীদের নিকটও করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিদ্ধান্তের কথা কাউকে না জানাতে অনুরোধ করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রাখেননি। বরং তিনি তার অন্যান্য স্ত্রীদের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। ফলে তাদের প্রত্যেকেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একই উত্তর দিলেন। এই ঘটনার কিছুদিন পর তাহরিমের ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুব পছন্দ করতেন। এই জন্য জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রায়ই মধুর শরবত তৈরি করে দিতেন। কিন্তু একদিন আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘর থেকে মধু খেয়ে বের হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার মুখে মাগাফির নামক এক প্রকার দুর্গন্ধ ফলের গন্ধ আসছে। আসলে জয়নবের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু খাওয়ার বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য নবী পত্নীদের নিকট পছন্দনীয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাপারটি আঁচ করতে পারলেন, তখন তিনি আর মধু খাবেন না বলে কসম করলেন। কিন্তু মহান রাব্বুল আলামিন তার হাবিবের এই কাজটি পছন্দ করলেন না। সাথে সাথে ওহী নাজিল হলো, হে প্রিয় নবী, আল্লাহ যা কিছু আপনার জন্য বৈধ করেছেন আপনার স্ত্রীদের প্ররোচনায়
তাদের সন্তুষ্টির জন্য হালাল বিষয়কে আপনি অবৈধ বা হারাম বলে অভিহিত কেন করলেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আর আল্লাহ তাআলা আপনার কসম ভঙ্গ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তা হবে আইনসঙ্গত। আল্লাহ তাআলা আপনার বিশ্বস্ত বন্ধু এবং তিনি সর্ববিষয়ে সুপরিজ্ঞাত। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মধুপান করা শুরু করলেন এবং কসমের কাফফারা আদায় করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা সহ অন্যান্য নবী পত্নীগণ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা চাইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিলেন। এই ঘটনাটি ইতিহাসে তাহরিমের ঘটনা হিসাবে পরিচিত। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপরিসীম ভালোবাসতেন। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জটিল বিষয়ে সাহাবাদেরকে পরামর্শ দিতেন। এই সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর হাদিস বর্ণনা করতে থাকেন এবং ফতোয়া দেওয়া শুরু করেন। এমনকি পরবর্তীকালেও সাহাবাই কেরাম কোনো জটিলতায় পড়লে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূক্ষ্ম সমাধান দিয়ে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ক্ষেত্রে অনেকের চেয়ে বিশিষ্ট ছিলেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে তার ফজিলত এবং বৈশিষ্ট্য ছিল ব্যতিক্রমধর্মী। তিনি নিজেই একদিন বলেছিলেন, এটি আমার অহংকার নয়, বরং প্রকৃত ঘটনা এই যে আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো কারণে দুনিয়ার সকলের চেয়ে আমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এক, আমার বিবাহের পূর্বে আমার ছবি ফেরেশতাগণ রাসূলের সামনে রেখেছিলেন। 2, যখন আমার 6 থেকে 7 বছর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছিলেন। 3, 9, 10 অথবা 11 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমি পদার্পণ করেছি। 4, আমি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী কুমারী ছিল না। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকট একই বিছানায় থাকতেন তখন প্রায়ই তার উপর ওহী নাজিল হতো। 6, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলাম। 7, আমাকে লক্ষ্য করে সূরা নূরের এবং তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। 7, আমি চর্মচক্ষে জিবরিল আলাইহিস সালামকে 2 বার দেখেছি। 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে পবিত্র মাথা রেখে ইন্তেকাল করেছেন। 10, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার কন্যা এবং সিদ্দিকা। আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে ক্ষমা এবং সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন আমি তাদেরও অন্যতম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল প্রচণ্ড সাহস এবং আত্মিক মনোবল, যে কারণে তিনি উহুদ যুদ্ধের সময় আহতদের সেবা করতে পেরেছিলেন। তিনি সেখানে দৌড়াদৌড়ি করে মোষ কাঁধে নিয়ে তৃষ্ণার্তদের পানি পান করিয়েছিলেন। তিনি উষ্টের যুদ্ধের সময় এক পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন। এমনিতেও তিনি মুশরিকদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণের প্রবল ইচ্ছা প্রকাশ করতেন। রাতের বেলা তিনি একাকী কবরস্থানে গমন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে তিনি তার সাথে রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাণ্ডিত্যের বিবরণ শুনলে অবাক হতে হয়। তিনি কোরআন, হাদিস, ফিকাহ, উসুল, ইজমা, কিয়াস, সাহিত্য, ইতিহাস, রসায়ন, চিকিৎসাবিদ্যা ইত্যাদি নানা বিষয়ে সুপণ্ডিত ছিলেন। তিনি শিক্ষকতা এবং বক্তব্য প্রদানে অত্যন্ত পারদর্শী ছিলেন। এক পরিসংখ্যানে জানা যায় তার ছাত্র সংখ্যা ছিল কমপক্ষে 12,000। এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীয়তের অর্ধেক বিদ্যাই তোমরা ওই মহিয়সী নারীর নিকট থেকে শিখতে পারবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট 2210টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 174টি হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ ঐক্যমতে পৌঁছেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে এককভাবে 54টি হাদিস এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 68টি হাদিস উল্লেখ করেছেন। সাহাবী এবং তাবিঈ মিলে মোট 2 শতাধিক রাওয়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। এক কথায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উম্মতে মুহাম্মদিয়ার কাছে একটি নাম, একটি ইতিহাস এবং একটি উজ্জ্বল নক্ষত্র। হাদিস বিষয়ে তার অনবদ্য অবদান মুসলিম উম্মাহ চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। মহিলা বিষয়ক অনেক শরঈ বিধান মুসলিম নারী সমাজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমেই জানতে পেরেছে। তার চারিত্রিক বৈশিষ্ট্য,
তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, প্রখর মেধা ও মনন এবং অপরিসীম ধৈর্য এবং সহনশীলতা হাদিস সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। অতঃপর আমিরুল মোমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ৫৮ হিজরিতে ১৭ই রমজান ৬৮ বছর বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তার ওসিয়ত মোতাবেক রাতের বেলা তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মদিনার তৎকালীন গভর্নর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালাতে জানাজা পড়ান। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার পর তার লাশ কবরে নামান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সংবাদে ওই রাতের বেলাতেও পুরুষ ছাড়াও প্রচুর পরিমাণে মহিলার সমাগম ঘটে। তার মৃত্যু সংবাদ সকলকে এত বেতাতুর করেছিল যে হজরত মাসরুক বলেছিলেন, নিষিদ্ধ না হলে আমি উম্মুল মুমিনিনের জন্য মাতমের আয়োজন করতাম। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমরা আজ মাতৃহারা শিশুর মতো এতিম হয়ে গেলাম।